তাহলে আমরা এমনি রাশির যোগ তো পারি নাকি, এক রাশি দুই রাশি তিন রাশির যোগ পারি না। এখানে কি বলছি, বীজগণিতীয় রাশির যোগ। আমরা বীজগণিতীয় রাশি চিনি কিভাবে, বীজগণিতীয় রাশি হওয়ার জন্য কি কি লাগে, চলক লাগে, তাই তো। চলকগুলো কি বলো তো, চলক চিনি। এখানে চলক কোনটা, এখানে চলক কোনটা বলো তো, এ আর বি। চলক কি, চলকের মান হচ্ছে কি নির্দিষ্ট, কি চলকের মান কি নির্দিষ্ট, অবশ্যই না। চলকের মান কি পরিবর্তনশীল। যেমন আমি যদি তুমি এখানে লিখি 2x + y = 2, ঠিক আছে। তার মানে এখানে দেখো এই 2y এর জন্য একটা মান বের হবে না, তাহলে y এর একটা আলাদা মান বের হবে না। আবার এই রাশি থেকে চেঞ্জ করে দিলে y এর কি আবার অন্য মান বের হতে পারে। তার মানে কি চলকের মানটা কখনোই নির্দিষ্ট নয়, ঠিক আছে। বোঝা যায় কথা। তাইলে দেখো এখানে চলক কোনটা, a আর b, এখানেও কি আছে a আর b। তাইলে বীজগণিতীয় রাশি যোগ করার ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে একই রকম চলক। তাহলে প্রথম রাশিটা আগে নামাও 3a + 4b, ঠিক আছে। এখানে কি আছে a + 3b, তাহলে a নিচে মানে একই রকম চলকগুলো নিচে নিচে নামাবা, ঠিক আছে। তাহলে এটা কার নিচে যাবে, b এর নিচে, অবশ্যই না। তাহলে কি চলক মিললো, চলক না মিললে যোগও করা যাবে না। তাহলে আমার দাম এখানে ছিল কত, 3a + 4b ছিল না। তাহলে আমি কি একবারে 7ab লিখতে পারি এটা, হ্যাঁ লেখা যাবে না। কেন লেখা যাবে না বলো তো, কারণ এখানে a আর b টা কি আলাদা আলাদা চলক। তার মানে আমি তাহলে এখানে আলাদা আলাদা যোগ করে লিখতে হবে, তাই তো। 3a + 4b, তাহলে দেখো এখানে আছে a + 3b আছে না, তাহলে 3 এর নিচে কি নামবে a, প্লাস এর জায়গা প্লাস, 4b এর নিচে কি নামবে 3b। দেখো এবার চলকগুলো মিলছে না, মিলছে না। তাহলে এবার নিয়ম কি, যোগ। এবার নিয়ম কি, যোগ। তাহলে দেখো এখানে কয়টা a আছে, দুইটা, একটা তিনটা a আছে না এখানে, 3a, তার মানে কয়টা a, তিনটা a। নিচে কয়টা a, এইখানে একটা, কয়টা a, তাহলে 3 আর 1 যোগ করলে তাহলে এই কয়টা, চারটা। বুঝে। আবার এখানে b এর ক্ষেত্রে এখানে কয়টা b, এখানে কয়টা b, তাহলে কয়টা b হচ্ছে, বোঝা গেছে। আবার এখানে একই রকম ভাবে নাও, তাহলে 2a + 3b, তারপরে কি 3a + 5b, তারপরে কত 5a + 6b। খেয়াল করো এখন এই চলকগুলো মিল আছে না, তাহলে এখানে কয়টা a, দুইটা, এখানে তিনটা, 3 আর 2 5, এখানে কয়টা 5 আর 5 তাহলে কয়টা a হলো, তারপর 3 আর 5 8 আর 6 14, 8 আর 6 তাহলে কয়টা b হলো, বোঝা গেছে কি। বীজগণিতের রাশি যোগগুলোকে পারা যাবে। আমাদের বীজগণিতের রাশির যোগ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কি, যে একই রকম চলকগুলোকে নিচে নিচে নামাইতে হবে, ঠিক আছে। একই রকম চলকগুলোকে কি করতে হবে, নিচে নিচে। এখন ধরো আমি একটা রাশি দিলাম, ধরো 3x² + 2y, ঠিক আছে। আরেক জায়গায় রাশি দিলাম -2y + 9x², আরেক জায়গায় দিলাম 2z² + y। তাহলে খেয়াল করো প্রথম রাশিটা কি ছিল, 3x² + 2y। এখন পরের রাশিটা শুরুতে কি আছে, -2y + 9x² আছে না। আমি কি এটা এইভাবে নামাইতে পারবো, পারবো না। তাহলে 9x² আগে কি চিহ্ন, প্লাস, তাহলে এখানে কি হবে 9, বোঝা যায়। তারপরে দেখো 2y আগে কি চিহ্ন, মাইনাস, 2y টা কই নামবে, বুঝি। এরপর আবার এটা আসো, তাহলে +y, যেটা কি আমার আগের কোন রাশিতে ছিল, তার মানে কি এখানে কোন রাশি নিচে নামাইতে পারবো, যেটা থেকে কি সম্পূর্ণ আলাদা ভাবে নামাইতে হবে। কোথায় নামানো যায়, +2, বুঝতে পারছি। তাহলে এখন এখানে কাজ করো, এখানে 9 আর 3 যোগ করলে কত হয়, 12x², তাই তো 12। তারপর এখানে খেয়াল করো তো, এখানে একটা +2y আছে, একটা -2y আছে, তাহলে +2 আর -2 কত হয়, একই রকম রাশি, একটা লাগে প্লাস একটা লাগে মাইনাস না, তাহলে +2 - তার মানে কি 2 - 2 কত হচ্ছে রে, 0 না, বুঝেনি কথা। 2 - 2 কত হচ্ছে, 0। তাহলে এখানে শুরু কি বাড়বে, প্লাস, বুঝেনি আমার কথা। তো এটাকে তোমরা এইভাবে শিখতে পারো যে একই রকম রাশি একটার আগে প্লাস একটার আগে মাইনাস থাকলে সেটা কেটে যায়, সেটা কি হয়, ওই দুটো রাশি কি হয়, কেটে যায়। আর এখানে 2 এর আগে পিছনে কিছু আছে, তাহলে যেমন আছে, আমরা কি বুঝতে পারছি, বীজগণিত রাশি যোগ করা যাবে। এখন যত বড় রাশি দেবো পারা যাবে না। x এর উপরে q দিলাম, তাহলে আমাকে প্রথমে কি খুঁজতে হবে, q যুক্ত x এর উপর q যুক্ত রাশি আর কয়টা আছে সেগুলো খুঁজতে হবে, বোঝা গেছে। তার মানে আমাদের একই রকম চলকগুলোকে নিচে নিচে নামাতে হবে, এবং এই চলকগুলো নামানোর সময় ঘাতগুলো খেয়াল রাখতে হবে। ঘাত বুঝি
ঘাত মানে কি পাওয়ার, ঘাত মানে পাওয়ার। একই রকম চলক এবং একই রকম ঘাত বিশিষ্ট রাশিগুলো পর্যায়ক্রমে সিরিয়ালি নামাইতে হবে। বোঝা গেছে?